বিদ্যালয় হলো শিক্ষার আঁতুড়ঘর, যেখানে শুধু শিক্ষাদান করা হয় না, বরং তার সাথে সাথে বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে বিশেষ লক্ষ্য রাখা হয়। আজ আমরা স্কুলের কিছু আজব নিয়ম সম্পর্কে জানব, যেগুলি সম্পর্কে এর আগে আপনাদের সম্ভবত কোনো ধারণা ছিল না। নাম্বার 7, ইউ ক্যান নট মেক বেস্ট ফ্রেন্ড। স্কুল হলো এমন একটি জায়গা যেখানে পড়াশোনার সাথে সাথে বেস্ট ফ্রেন্ডও অবশ্যই তৈরি হয়ে যায়। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে ইউকের থমাস স্কুলে এই রকমটা একদমই হয় না। এখানে বেস্ট ফ্রেন্ড কখনোই তৈরি করা যাবে না। আসলে স্কুলের কর্তৃপক্ষরা এটা মনে করেন যে স্কুলে স্টুডেন্টসরা যদি বেস্ট ফ্রেন্ড বানিয়ে নেয় তাহলে তারা শুধুমাত্র মজাই করতে থাকবে, পড়াশোনা আর কিছুই হবে না। আর যখন তাদের বন্ধুত্ব ভেঙে যাবে তখন তাদের খুব মন খারাপ হবে। তাই এখানকার স্টুডেন্টসরা নর্মাল ফ্রেন্ড বানাতে পারে, কিন্তু বেস্ট ফ্রেন্ডস কখনোই বানাতে পারে না। নাম্বার 6, নো রেড পেন। সাধারণত লাল কালির কলম টিচার্সরা ব্যবহার করে থাকে, আর এই ধারণাটিকে বদলাতে ইউকের কিছু স্কুল আর কলেজের টিচারদের রেড পেন ব্যবহার করতে দেওয়া হয় না, বরং তারা এই লাল পেনের পরিবর্তে সবুজ পেন ব্যবহার করে। আসলে তারা মনে করে যে লাল রং অনেক নেগেটিভ প্রভাব ফেলে স্টুডেন্টের ওপর, তাই তারা গ্রিন পেনের ব্যবহার করে। নাম্বার 5, নুন ন্যাপস। চায়নার স্কুলে 12:30 থেকে 2 পর্যন্ত স্কুলে বাচ্চাদের ন্যাপ নিতে দেওয়া হয়, কেননা তারা বাড়ি ফেরার কোনো সময় পায় না। এই স্টুডেন্টসরা সকাল 7টায় স্কুলে আসে আর প্রায় রাত 8টার সময় বাড়ি ফেরে, তাই তারা তাদের দুপুরের খাবার ও ন্যাপ নেওয়া সব স্কুলেই করে থাকে। তবে ন্যাপ নেওয়ার জন্য তাদের কোনো কমফোর্টেবল জায়গা দেওয়া হয় না, বরং তারা নিজেদের টেবিলের ওপরই মাথা রেখে ঠিক এইভাবেই ন্যাপ নেয়। নাম্বার 4, গুড অ্যাপিয়ারেন্স নট অ্যালাউড। প্রত্যেকটা মানুষই নিজেকে সুন্দর করে তুলে ধরতে চায়, কিন্তু জাপানের স্কুলের স্টুডেন্টসরা নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য এক্সট্রা কোনো কিছু করার পারমিশন পায় না। যেমন তারা কোনো মেকআপ ব্যবহার করতে পারতো না, এমনকি পারফিউম পর্যন্ত অ্যাপ্লাই করতে পারতো না। তারা আসলে এটা মনে করে যে স্কুল লাইফে পড়াশোনা বাদ দিয়ে অন্য কোনো বিষয়ে মনোযোগ দেওয়া যাবে না, এতে পড়াশুনো নষ্ট হতে পারে। নাম্বার 3, নো হাই ফাইভ অ্যান্ড হাগস। যখন আমরা বন্ধুরা একসাথে হই তখন আমাদের মধ্যে হাই ফাইভ বা হাগস একটা কমন ব্যাপার হয়ে দাঁড়ায়, কিন্তু ইংল্যান্ডের স্কুলে এরকম করা একদমই বারণ ছিল। এটা তারা করেছিল কারণ যাতে স্টুডেন্টসরা একে অপরকে কম টাচ করে। কিন্তু আপনি যদি মনে করেন যে এটা করোনার জন্য করেছিল তাহলে কিন্তু আপনি ভুল, কারণ এই নিয়মটি করোনার আগে থেকেই ছিল। কিন্তু অনেক টিচার এবং প্যারেন্টসরা এই নিয়মটির বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং এটির তীব্র প্রতিবাদ করে, তাই পরে এই নিয়মটিকে তুলে দেওয়া হয়। নাম্বার 2, ওয়াশরুম রেস্ট্রিকশন। শিকাগোর বেশ কিছু স্কুলে 2011 সালে একটি অদ্ভুত নিয়ম শুরু করা হয়েছিল। স্টুডেন্টসরা পুরো সেমিস্টারে মাত্র 3 বার ওয়াশরুমে যেতে পারবে, আর এক একটি সেমিস্টার প্রায় 4 থেকে 5 মাস হয়। তার মানে এই 4 থেকে 5 মাস স্টুডেন্টস যতদিন স্কুলে আসবে সে মাত্র 3 বার ওয়াশরুমে যেতে পারবে। এইভাবে ওয়াশরুমকে কন্ট্রোল করা ভীষণ ক্ষতিকর একজন স্টুডেন্টসের বডির জন্য। জানি না এই রুলসটা কীভাবে স্কুল কর্তৃপক্ষ সেট করেছিল। নাম্বার 1, এ কার্টেন ডিভাইডার। আফগানিস্তানের বহু স্কুলে এরকম পর্দা দিয়ে ক্লাস হওয়া স্বাভাবিক ব্যাপার। বহু স্কুল ও কলেজে মেল ও ফিমেল স্টুডেন্টসদের মধ্যে একটি পর্দা দেওয়া থাকে, আর এইভাবেই তারা সেখানে শিক্ষাদান করে থাকে। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।